আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পসেপ্টার নিয়ে এসেছি। পসেপ্টার হচ্ছে গেম জোনের জন্য। গেম জোন হলো এমন একটা আধুনিক বিনোদন কেন্দ্র যা মানুষের বিভিন্ন ধরনের ভিডিও গেমস, ভিআর বা রেসিং বা সিমুলেশন এবং মাল্টিপ্লেয়ার গেম উপভোগ করতে হয় এবং এখানে তরুণ তরুণী বা গেম প্রেমীদের জন্য একটি জনপ্রিয় মিলনস্থল, একটা লোকেশন যেখানে আপনারা গেম খেলতে পারবেন বা গেমের সব ধরনের কাজ করতে পারবেন। এখানে আধুনিক কনসোল বা প্লে স্টেশন বা এক্সবক্স বা এগুলো ইউজ করে করা হয় এবং পিসিতে অনলাইন গেমিং থাকে, সেই গেমিং গুলো খেলা হয় এবং রেসিং বা ভিআর এর অভিজ্ঞতা এবং মাল্টিপারপাস যে ল্যান্ড গুলো থাকে সেগুলো এখান থেকে আপনি প্রোডাক্ট গুলো যেগুলো আছে সেগুলো সেল করা বা করতে পারবেন বা এখান থেকে স্টক ট্রান্সফার করতে পারবেন। কারণ স্টক ট্রান্সফার প্রয়োজন, আপনার এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, সবচেয়ে এটাই বড় যদি আপনার অনেকগুলো ব্রাঞ্চ থাকে একটা পজ দিয়ে সবগুলো ম্যানেজ করতে পারবেন। তো ইভেন্টের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে আপনি রিপোর্ট গুলা পাচ্ছেন, এক্সপেরিয়েন্স গুলা পাচ্ছেন এবং এখানে যে কোনো ডেট টু ডেট প্রয়োজন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পাচ্ছেন। এখান থেকে আপনি পুরো অ্যাডজাস্টমেন্ট এক্সপেরিয়েন্স সবই পাচ্ছেন। এখন আপনারা ড্যাশবোর্ডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ড বিষয়ে যদি আমরা বলি, টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ এবং টোটাল পারচেস রিটার্ন, এক্সপেন্স ইত্যাদি এখানে শো হবে এবং মাল্টি ব্রাঞ্চ যেহেতু সিস্টেম, অনেকগুলো ব্রাঞ্চ এখানে থাকবে। সেই ব্রাঞ্চগুলো আপনার যেটা প্রয়োজন বা যেটা যখন লাগবে তখন আপনি সেটা সিলেক্ট করে নিতে পারবেন এবং সেলস লাস্টে যে 30 দিনের যে রিপোর্টটা সেটা এখান থেকে দেখতে পারবেন গ্রাফিক্যালি চার্ট হিসাবে। লাস্ট যে 1 বছরের গ্রাফিক্যাল চার্ট হিসেবে এখানে দেখতে পারবেন। সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে পাচ্ছেন রিসেন্ট কিছু 5টা পর্যন্ত। তারপর সেলস পেমেন্ট ডিউ এখানে রিসেন্ট কিছু পাচ্ছেন। এখানে আবার আপনি লোকেশন সিলেক্ট করে দেখতে পারবেন। প্রোডাক্ট এই স্টক অ্যালার্ট অলরেডি 2টা দিয়েছে দেখতে পাচ্ছেন। স্টক অ্যালার্ট গুলো এখান থেকে রিসেন্ট কিছু দেখতে পারবেন। টোটাল সেল অর্ডার এখান থেকে দেখতে পারবেন। পেন্ডিং শিপমেন্ট এখান থেকে দেখতে পারবেন। রিসেন্ট কিছু, খুব বেশি কিন্তু না। এরপর ইউজার ম্যানেজমেন্ট, ইউজার গুলো এখান থেকে ম্যানেজ হবে। ইউজার রিলেটেড যত কিছু আছে সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। রোল রিলেটেড যত ইস্যু আছে, যেরকম এখানে রোল হইতে পারে কি অ্যাডমিন, ক্যাশিয়ার, সেলসম্যান, তারপর আছে গেম ম্যান, তারপরে হেল্পার, এরকম অনেক কেউ থাকবে। তারা এখান থেকে আপনি রোল গুলো সিলেক্ট করে ওই যে ইউজার ক্রিয়েট করবেন তাদেরকে এক একজন এক এক রোল দিবেন, যে কাজে করবে তাদের সেই রোলটা আপনারা দিয়ে দিবেন। তারপর সেলস কমিশন, এখানে অনেকে কমিশন বেস কাজ করবে। যারা কমিশন বেস কাজ করবে তাদেরকে আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড করার সময় যখন কত % কমিশন দিচ্ছেন এখানে দিয়ে দিলে সে যা সেল করলো তারপর ডিপেন্ড করে সে যত % কমিশন পাচ্ছে সেটা হিসাব করে বেরিয়ে যাবে, সহজে আপনি এটা পেয়ে যাচ্ছেন। তারপরে কন্ট্যাক্টটা, সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে, কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে এবং কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, ধরেন আমার 1000 কাস্টমার আছে, আমরা 100 জন কাস্টমারকে আমরা মেসেজ পাঠাবো এবং তাদেরকে কিছু অফারের আন্ডারে রাখবো। এটা করতে গেলে এবার ওদেরকে মেসেজ পাঠাতে হবে। মেসেজ পাঠাতে গেলে ধরেন 100 জনকে পাঠাতে গেলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং খরচটাও বেশি। এখন এটা আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে একটা গ্রুপের আন্ডারে রাখলে পারে, গ্রুপটা আপনি হচ্ছে যখন গ্রুপের আন্ডারে ওই অফারটা দিবেন তখন অলরেডি গ্রুপের সবাই পেয়ে যাবে। তারপর ইম্পোর্ট কন্টাক্ট, এখান থেকে আপনি হচ্ছে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো ফাইলে আপডেট বা এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে পরে ওই ফাইলটা যখন আপলোড করে দেবেন তখন বাল্ক আকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে গেল। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে যে প্রোডাক্টগুলো ধরেন হঠাৎ প্রাইসগুলো চেঞ্জ হয়েছে, সেই প্রাইসগুলো চেঞ্জ করতে হলে আপনি এডিট করলে অনেক সময় লাগবে। সেই জন্য দ্রুত করার জন্য ডাউনলোড এক্সেল থেকে এক্সেল ডাউনলোড করবেন। তারপর ওই ফাইলে আপনি প্রাইসগুলো চেঞ্জ করে দেবেন, যেগুলো আপডেট হয়েছে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে এই আপডেট প্রাইস এসে ওই ফাইলটা আপলোড করে দিলে অটোমেটিক্যালি প্রত্যেকটা প্রাইস আপডেট হয়ে যাবে। প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করা যাবে এবং প্রিন্ট লেভেল যে স্টিকারে কি কি রাখতে চাচ্ছেন বা কি কি দেখাইতে চাচ্ছেন সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন। যেরকম নেম রাখতে চাচ্ছেন কিনা, বিজনেস নেম, প্রিন্টিং ডেট, এগুলো সব রাখতে চাচ্ছেন কিনা এটা এখান থেকে সেট করে দিতে পারবেন। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ভেরিয়েশন রিলেটেড যা আছে। তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট যেগুলো আছে সেটা ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে ওই ফাইলটা এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে প্রোডাক্টগুলো আপলোড হয়ে গেল। তারপরে ওপেনিং স্টকটা এখানে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেল, ওই ফাইলটা এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং পারচেস হচ্ছে অ্যাড পারচেস থেকে পারচেসগুলো অ্যাড হবে, লিস্ট পারচেসে সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পারচেস রিটার্ন থেকে যেগুলো লিস্ট আপনি রিটার্ন করছেন সেগুলো শো হবে। এখান থেকে যেগুলো যে পারচেস রিটার্ন করবেন সেটা লিস্ট পারচেস রিটার্নে শো হবে। তারপরে অ্যাড সেল থেকে সেল হবে, তারপর অল সেলে গেলে সেটা লিস্ট আকারে শো হবে। তারপরে লিস্ট পজ এবং পজ থেকে যা সেল করবেন লিস্ট পজে শো হবে, অ্যাড ড্রাফট থেকে যা ড্রাফট করবেন সেটা লিস্ট ড্রাফটে যেয়ে শো হবে, অ্যাড কোটেশন থেকে যে কোটেশনগুলো অ্যাড করবেন লিস্ট কোটেশনে যে শো হবে। লিস্ট সেল রিটার্নটা হচ্ছে এখান থেকে যে পার্সেলগুলো আপনি রিটার্ন করবেন সেল রিটার্ন, লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে, ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে। ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলটা আপলোড হয়ে গেল। যেহেতু আমার এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে স্টক ট্রান্সফারটা এখান থেকে করতে হবে। এখানে স্টক ট্রান্সফার করতে হলে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে, স্টক অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ব্যবহার করা যাবে, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা লিস্ট আকারে শো হবে। এক্সপেন্সটা এখান থেকে ম্যানেজ করা যাবে, এক্সপেন্সটা আপনি অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করতে পারবেন, লিস্ট এক্সপেন্সের থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি যেটা আছে ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ
ম্যানেজ করা যাবে। ক্যাটাগরি এখান থেকে আপনি যে অ্যাড করবেন ক্যাটাগরিগুলো যেগুলো প্রয়োজন এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। রিপোর্ট এখান থেকে আপনি রিপোর্টগুলো ম্যানেজ করতে পারবেন এবং এখানে যে রিপোর্টগুলো আপনার আসবে সেগুলো আপনি প্রিন্ট করতে পারবেন এবং ডেট টু ডেট সিলেক্ট করে সেটা বের করতে পারবেন এবং এখান থেকে আপনি পিডিএফও ডাউনলোড করতে পারবেন রিপোর্ট। এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে পাচ্ছি, সেলস রিপোর্টটা পাচ্ছি, পারচেজ পেমেন্টটা পাচ্ছি, তারপর হচ্ছে ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি, সাপ্লায়ার কাস্টমার রিপোর্টটা পাচ্ছি, কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা পাচ্ছি, ট্রেন্ডিং প্রোডাক্টটা পাচ্ছি, আইটেম রিপোর্টটা পাচ্ছি, প্রোডাক্ট পারচেজ রিপোর্ট, তারপর সেলস প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেজ পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই সব রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছি। এবং অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমরা আমাদের শপে যেরকম সিসি ক্যামেরা লাগাই, কারণ কে কখন আসতেছে যাচ্ছে বা কি হচ্ছে সেটা পুরোটা রেকর্ড রাখার জন্য, সেম ভাবে আমার এই সফটওয়্যারে যতগুলো ইউজার আছে তারা কখন এখানে ঢুকতেছে এবং লগ ইন করার পর থেকে যেগুলো কাজ সম্পূর্ণ করতেছে এবং লগ আউট হওয়া পর্যন্ত, মানে লগ আউটও আপনার এখানে রেকর্ড থাকতেছে, কখন লগ ইন লগ আউট হলো সবকিছু এখানে রেকর্ড থাকছে। সেই জন্য এটা হচ্ছে পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা, আমি এটা বলতেই পারি। এবারে নোটিফিকেশন টেমপ্লেট, নোটিফিকেশন টেমপ্লেট হচ্ছে আমরা কাস্টমারকে এবং সাপ্লায়ারকে মেসেজ পাঠাই, সেই মেসেজগুলো টেমপ্লেট এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা মেসেজগুলো পাঠাইতে পারি খুব ইজিলি। বিজনেস সেটিংস, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এখান থেকে যেভাবে আমরা বিজনেসটা সেট করে দেবো সেভাবে পুরো সফটওয়্যারটার পরে সেই বিজনেসটা সেভাবে চলবে। সফটওয়্যারটা এখান থেকে সেট, মানে এখান থেকে যেভাবে সেট সেভাবে সব চলবে। তারপরে বিজনেস লোকেশন, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, ওই একাধিক ব্রাঞ্চ বা নতুন একটা ব্রাঞ্চ হলে এখান থেকে অ্যাড করা এবং এখান থেকে যে ব্রাঞ্চগুলো আছে ম্যানেজ করতে হলে এখান থেকে করা যাবে। এখান থেকে হচ্ছে বিজনেস লোকেশনটা আসলে ম্যানেজ হবে। ইনভয়েস সেটিংসটা এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করে দিব বা যেভাবে রেডি করে দেবো সেভাবে পুরো সফটওয়্যারের পরে ইনভয়েসটা সেভাবে চলবে বা ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে। বারকোড, এখান থেকে বারকোডটা যেভাবে সেট করে দেবো সেভাবে বারকোডটা প্রিন্ট করতে পারবো। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবো। তারপরে ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে রেডি করা থাকবে বা এখান থেকে যেভাবে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লিকেশন করে রাখা হবে সেইভাবে পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা পড়বে। আশা করি এই পুরো জিনিসটা বুঝতে পারছেন। প্যাকেজ সাবস্ক্রিপশনের যে বিষয়টা সেটা হচ্ছে এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিওর ডিসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করবেন। আর আমরা যে সফটওয়্যারটা আপনাদের আলোচনা করলাম এটা পুরোটা আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম। আমরা পুরো সফটওয়্যারটা আসলে ওইভাবে ডিসক্রাইব করে আপনার ইয়ে করা হয়নি, এমনি আমরা আপনাদের সাথে আলোচনা করলাম। এটা হচ্ছে কোনো অপারেশনাল কাজ না, এমনি ওভারভিউ। এখন অপারেশনাল কাজ আমার ইউটিউব চ্যানেলে করা আছে, ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লয়েটি। ওখান থেকে গেলে আপনি দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে সুন্দর করে দেওয়া আছে। সেটা যদি দেখাই, এক্সপ্লয়েটি যে আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল থেকে আপনারা যখন প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে পারে দেখবেন যে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে 12টা ভিডিও আছে। এই 12টা ভিডিও দেখলে পারে আপনি পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন আমার এই ইউটিউব, মানে এখানে যতগুলো মডিউল আছে যে ইউজার ম্যানেজমেন্ট, কন্টাক্ট, প্রোডাক্ট পারচেজ, সেল, স্টক ট্রান্সফার, স্টক অ্যাডজাস্টমেন্ট, এক্সপেন্স রিপোর্ট, নোটিফিকেশন টেমপ্লেট সেটিংস, এই সবগুলো আলাদা আলাদা মডিউল কিন্তু আলাদা আলাদা ভিডিও করে পুরো টোটালি বোঝানো আছে। আপনারা ওখানে যদি দেখেন তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটির সাথেই থাকবেন। যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ।